কোন আয়োজন এরা নিছে না, আমার নাওটা আর আব্বার মারা হয়ে গেছে, এরা যাইতে জায়গা মলতারা যাইতে জায়গা লাইট টিপ দেখছি আমি বাতি আমরা জায়গা, তাই আমি লাইট অফ করে লাইছি। এর ভিতরে কালকে আগের দিন আইসে আয়া আমার নাওর সাথে আজাইলে যে আমার নাও নিব গা, আমি কি লিখে লাইট টিপ দিলাম, আমার নাও নিব গা। এবার যখন আব্বা ডাক মারছে, আব্বার সাথে তর্ক করে উঠছে, তরারে করলাম কুবাইতেও যাবো গো। যখন আমার সাথের জানলার ডাক দিছে, পরে আর স্টার দিয়ে গেছে গা। কাল লাইতে তো 2 মিনিট আয়া নাও আজাই মারা লাগছে। 3 জন উঠছে আমার সাথে, 3 জনের মধ্যে 2 জনই আমার আঞ্জা ধরে লাগছে, আর 4 জন গেছে আব্বার ধরে। এরা মাসের আর মুখ চিনা চিনি, এমনি নাম জানি না। বিষয়টা হইলো আপনার নদীতে লোক মাছ ধরার জন্য গেছে, যাওয়ার পরে ডাকাইতে মাছ দিল করিয়া আমাদের একটা লোক আহত করছে, মাথায় আঘাত করিয়া লোকজন মারা গেছে। আমরা এটা মর্মান্তিক ঘটনা, আমি নিজের চোখে লাশ দেখলাম, লাশের হাত পাও বাঁকা হয়ে গেছে। এর পূর্বে এরকম ঘটনা ইসলামপুর ইউনিয়নে আগে কখনো ঘটে নাই। আসলে এখানে বর্ষাকালে চোরের উৎপাত বেড়ে যায়। 12টা 1টার দিকে ওইখানের মধ্যে লাশটা বাইশে উঠছে, যেখানের মধ্যে রাত্রে মারামারি করছে ওইখানের মধ্যে লাশটা বাইশে উঠছে। ডাকাত নৌকা দিয়ে ডাকাতি করে আইতেছে, হেরা লাইট টিপ দিছে, পরে ওই হেরা আমরা কেন আমার বাইরে গেছে গা, ওই এই কারণে গিয়া এই ডাকাতে বের দিছে, পরে ডাকাতে নৌকা ফালাইয়া সড়ক দৌড়ে গেছে গা। 1:30 ঘটিকার দিকে আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি যে আমাদের ঠিক সীমান্তবর্তী এলাকায় পানির মধ্যে একটা লাশ ভেসে আছে। এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমি এবং আমার থানার অফিসার ফোর্স সকলেই চলে আসি। আইসা আমরা লাশটা উদ্ধার করলাম। লাশটা উদ্ধার করে প্রপার ওয়েতে আমরা সুরুথাল করে লাশ পোস্টমর্টমের জন্য হসপিটাল পাঠিয়েছি এবং আমরা ঘটনা খতিয়ে দেখতেছি কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে। যারাই ঘটাক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।